জন্য সেবা করতে চাই, ওকে আমরা 1 ঘন্টা ফ্রি দিলাম। এই 1 ঘন্টা করে 4 দোকানে বসে ওই লোক শিখে যাবে। আপনার ইলেকট্রিসিটি, পানি, গ্যাস নষ্ট না করে, তার কনভেন্স না দিয়ে, হেডকোয়ার্টারে না থেকে, কিউতে না দাঁড়িয়ে সারা দেশের মানুষকে 18 কোটি মানুষকে শিখিয়ে ফেলেন। এটার জন্য আপনার সময় কাট হবে, সময় খরচ কম হবে। আপনি এমবিসি অ্যাটাস্টেশন করছে, কি করছে যে কোম্পানি আমরা ডিমান্ড নিয়ে দিচ্ছি, ডিমান্ড নিয়ে দেওয়ার পরে এমবিসি তদন্ত যাচ্ছে। এখন দেখেন এখানে আজকে ডিএস একজন টেবিলে আছেন, তিনি মিনিস্টার বা ফার্স্ট সেক্রেটারি হয়ে বা কনসুলার হয়ে এমবিসিতে যাচ্ছেন। সে অ্যাটাস্টেশন করে বাংলাদেশে এসে আবার ওইটার একটা রিক্রুটমেন্ট পারমিশন নিতে হচ্ছে। কেন নিতে হবে? আমার তো তোমার ফরম্যাট ফিল আপ করে আমি নিয়ে গেল, রাইট? আমি এখন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিব, আমি আর কোনো পারমিশন নিব না, কারণ আমাকে তো তুমি পারমিশন করে আমাকে অ্যাটাস্টেশন করে দিয়ে আসছো। ইমিগ্রেশন হবে অনলাইনে একদিনে, আমি 3 দিনে লোক পাঠাতে পারি। আমি ওই ক্লাস কেন করব? আপনি ক্লাস প্রতিদিনই করান, আমার ভিসার মধ্যে আইসা ক্লাস করতে হবে, নট নেসেসারি। আমার আমি আগে শিখে বসে থাকলাম, আমার ওইটা শিখতে ভিসা লাগবে, ওইটা শিখতে পাসপোর্ট লাগে। নো, আমি একজন সাধারণ পাবলিক, আমি আগে শিখে থাকতে চাই। এখন ওইটার আবার ভ্যালিডিটি আছে 6 মাস পর্যন্ত আপনি শিখে থাকতে পারবেন, না হয় আবার আপনাকে ট্রেনিং দিতে হবে। জটিলতার শেষ নাই। এই জিনিসগুলিকে ওভারকাম করে আমাদের ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপিন, ভুটান, উগান্ডা এগুলি আপনাদের বন্ধ করতে হবে। এইগুলির সাথে কম্পিটিশন করতে হবে। এরা কত শর্টকাট পাঠায় সেগুলি দেখতে হবে, দেখে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে, নতুবা সরকারের যেই স্বপ্ন সেটা নষ্ট হবে। কিন্তু আমরা তো উগান্ডাকে স্লেজিং করি যে উগান্ডা নো, অথচ উগান্ডা আমাদের ওরা আজকে ভিসা পাচ্ছে, কালকে বাংলাদেশে দুবাইতে চলে আসতেছে। উগান্ডা থেকে আমি লোক আনতেছি দুবাইতে, কেনিয়া থেকে নিয়ে আসতেছে, পাকিস্তান থেকে নিচ্ছি, ইন্ডিয়া থেকে নিচ্ছি, নেপাল থেকে নিচ্ছি। আমাদের এই জিনিসগুলিকে শর্টকাট করা দরকার। এই জিনিসগুলিকে ডিসেন্ট্রালাইজ করে এটাকে যেন মানুষের কষ্ট না হয়, মানুষ যেন ত্বরিত যেতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। এখন আপনি আপনার ফরম্যাট ফিল আপ করলেন, ওই দেশে গিয়ে দেখলেন আপনার কাজ অর্ধেক হয়ে গেছে, কি করবো ওরা? আপনার তখন লোকগুলিকে ভালোভাবে ট্রিট করে না, যে তোমরা আসছো 3 মাস পরে এখানে আসলা, 3 মাস আগে আসলো না কেন? রাইট। তো এগুলিকে প্রাধান্য দিয়ে যদি সরকার দেখেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ এগিয়ে যাবে, জনশক্তি রপ্তানি অনেক বেশি হবে, প্রধানমন্ত্রীর টার্গেট ফুলফিল হবে এবং আমরা স্বাবলম্বী হব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। অসংখ্য